শেষ হয় নাই, যুদ্ধ চলবে মরার আগ পর্যন্ত। সায়েন্স ল্যাবে আহত শিক্ষার্থীকে চিকিৎসা দিচ্ছেন কোটা আন্দোলনকারী মেডিকেল শিক্ষার্থীরা। এরকম বহু হতাহত হয়েছে এবং সায়েন্স ল্যাবে গতকালকেই নিহত হয়েছেন 2 জন, সারা বাংলাদেশে 6 জন। সায়েন্স ল্যাব মোড়ে একের পর এক শিক্ষার্থী আহত হয়ে, গুলিবিদ্ধ হয়ে, ইট, লাঠি, রডের বাড়ি খেয়ে এখানে এসে প্রাথমিক চিকিৎসা নেয় এবং গুরুতর অবস্থা যার হয় তাকে পপুলার মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এখান থেকে 2 জন শিক্ষার্থী পরবর্তীতে নিহত হন। ঢাকা কলেজের ভিতর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোহর গুলি ছোড়ে এবং ইট পাটকেল নিক্ষেপ করে, কিন্তু পুরো সায়েন্স ল্যাব কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের দখলে ছিল। কিন্তু প্রশ্ন হলো, যখন সাধারণ শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হলো তখন কিন্তু তার আশেপাশেও কোনো পুলিশ সদস্য ছিল না। তাহলে ছাত্রদের হাতে গুলি কেন? কারা গুলি করলো ঢাকা কলেজের ওই পাশ থেকে? এটা শুধু ঢাকার সায়েন্স ল্যাব, ঢাকা কলেজের এলাকার চিত্র। সারা বাংলাদেশে এরকম বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন, আহত হয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 6 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এর ভিতরে চট্টগ্রামে 3 জন, রংপুরে 1 জন, ঢাকায় সায়েন্স ল্যাবে 2 জন। এমন প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক ছাত্র আবারও আন্দোলনে যুক্ত হন। সারাদিন সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, নিউ মার্কেট রোড ছিল রণক্ষেত্র এবং এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। দেশের এই অস্থিতিশীল পরিবেশ সামাল দিতে সরকার সন্ধ্যার পরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং আজ সন্ধ্যা 6টার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাইকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আপনাদের স্বেচ্ছাসেবক খারাপ ওনারে রিক্সা পাঠাই দেন ভাই। এই জায়গাটা ছাড়িয়ে না, এই জায়গাটা ছাড়িয়ে না, এই জায়গাটা ছাড়িয়ে না, এই জায়গাটা দেখেন। আরে ভাই পরে দেখলাম তো ভিতরে বললাম তারাও তো
आपने मीडिया मैं तो अपने को अपना Thank you.